আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিতের পৃষ্ঠা নাম্বার 56 এটা ছাড়া পড়েছিল। উদাহরণ 16 থেকে 20 পর্যন্ত আমরা এখন বুঝে নেব। 56 পৃষ্ঠার প্রথমে রয়েছে অনুসিদ্ধান্ত 8। এখানে আমাদের একটা সূত্র দেওয়া রয়েছে, a কিউবড মাইনাস বি কিউবড সমান a মাইনাস বি হোল কিউবড প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। অর্থাৎ আমরা এই সূত্র যদি মুখস্থ রাখি তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে। এ কিউবড মাইনাস বি কিউবডের আরও একটা সূত্র রয়েছে, সেটার সাথে এটাও মুখস্থ রাখবে। উদাহরণ 16, 3x প্লাস 2y এর ঘন। যখনই ঘন নির্ণয় করতে বলবে তখনই তোমরা দুই দিকে ব্র্যাকেট দিয়ে উপরে পাওয়ার 3 বা কিউবড দিয়ে দিবে। আচ্ছা, তাহলে আমরা a প্লাস বি হোল কিউবডের সূত্র অনুযায়ী a কিউবড প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউবড এইভাবে তোমরা সূত্রের মতো করে সাজাবে। এখন এই যে 3 এর উপরে 3 কিউবড আছে, তার মানে 3টা 3 গুণ করলে 27 হয়। 3 3 9, 3 নং 27 এক্স কিউবড। আবার এখানে 3 3 থাকলো, 3 আর আরেকটা 3, দুটা 3 গুণ করলে 9 হয়। এই স্কোয়ার এক্স এর উপরে গিয়ে পড়লো। 2y যা আছে তাই, 3 যা আছে তাই, 3x যা আছে তাই, শুধু ব্র্যাকেট উঠে গেল। তাহলে এখান থেকে ব্র্যাকেট গুলো উঠে গেল। আর এখানে 2 আর 2 গুণ করে 4 y এর উপরে স্কোয়ার। আর এটা 2 গুণন 2 গুণন 2, মানে পাওয়ার যেহেতু 3, এই জন্যে 3টা 2 গুণ করে 8 হয়েছে। y এর উপরে এই কিউবড বা পাওয়ার 3 এসে পড়েছে। এখন পরের লাইনে কি হলো, এইটা যা আছে তাই 54 কেমনে হলো, এখানে 9 আর 3 গুণ করলে 3 নং 27, 27 আর এই 2, তাহলে 27 দুগুণে 54। এইগুলো কেন গুণ করা হলো না এটার সাথে, কারণ এই যোগ থেকে এই যোগ পর্যন্ত এর মধ্যে 3টা গুণ আছে, এই জন্য এই 3টা গুণ করে আমাদের এখানে 54 হলো। এক্স স্কোয়ার এখানে যা আছে তাই, ওয়াই স্কোয়ার যা আছে তাই। এরপরে এখানে এসে এই যে গুণ চিহ্নের পরে 3 আর 4, এই দুটা আবার গুণ করে আমাদের 3 আর 4, তাহলে 3 গুণন না 3x, এখানে 36xy। আচ্ছা, এখানে দেখো যে 36xy, তার মানে এই 3 আর এই 3, 3 3 9, 9 আর হলো এই 4 গুণ করলে 4 নং 36। তারপরে রয়েছে এখানে x আর y স্কোয়ার যা আছে তাই এখানে তুলে দেওয়া হলো, এই প্লাস এখানে আসলো। আর এটা যা আছে তাই, এরপরে আর কিছু করতে না পারার কারণে এটাই হলো অ্যান্সার। এরপরে উদাহরণ 17, এখানেও বলেছে যে 2a প্লাস 5b এর ঘন নির্ণয় করো। আমরা আগেই বলেছি ঘন নির্ণয় করতে বললেই ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে আমরা পাওয়ার হিসেবে 3 দিব বা কিউবড দিব। এরপরে এখানে 2a হোল কিউবড, মানে এখানে a প্লাস b হোল কিউবডের সূত্র অনুযায়ী a কিউবড। আচ্ছা, 2a কে আমরা a ধরি, 5b কে আমরা b ধরি, তাহলে a কিউবড প্লাস 3a স্কোয়ার, আচ্ছা a কিউবড প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউবড। এটা আমরা সূত্রের মতো করে ভেঙে লিখলাম। এখন ঠিক একইভাবে এখানে 8 হয়ে গেল, 3টা 2 গুণ করে 8 হলো, এর উপরে কিউবড পড়লো। তারপরে 3 যা আছে তাই, এখানে 2 গুণন 2, 2 দুগুণে 4 a স্কোয়ার। তারপরে 5b যা আছে তাই, শুধু ব্র্যাকেট উঠে গেল। তারপরে 3 যা আছে তাই, 2a যা আছে তাই, শুধু ব্র্যাকেটটা উঠে গেল। তারপরে 5 গুণন 5, মানে দুটা 5 গুণ করলে 25 হয়, তার উপরে b এর উপরে স্কোয়ার পড়লো। এরপরে 5 গুণন 5, মানে 5 গুণন 5 গুণন 5, 3টা 5 গুণ করলে 5 5 25, 25 কে আরেকটা 5 দ্বারা গুণ করলে 5 25 125, বি এর উপরে এই পাওয়ার 3 গেল। এখন এখানে এসে আবার
8a³ যা আছে তাই। এই 60 কেমনে হলো? এই প্লাস থেকে এই প্লাস পর্যন্ত এটার মাঝখানে যেগুলো আছে সেগুলো গুণ করলে 60 হবে। যেমন দেখো 3 4 12, 12কে 5 দ্বারা গুণ করলে 60। a²b যা আছে তাই। এখন এই প্লাস থেকে এই প্লাসের মধ্যে যেগুলো আছে সেগুলো গুণ করব। যেমন 3 আর 2 গুণ করলে 3 দুগুণে 6, 6 আর 25 গুণ করলে 6 25 150। তাহলে সেই 150 এখানে ab², এটা আমরা এখানে লিখে দিলাম। আর এটা যা আছে তাই। আর এরপরে কোনো কিছু করতে পারা যাচ্ছে না, যার কারণে এটাই হলো অ্যান্সার। এরপরে 18 নম্বরেও তাই, ঘন নির্ণয় করতে হবে। এজন্য ব্র্যাকেট দিয়ে ঢেকে দিয়ে পাওয়ার হিসেবে এই যে 3 দিলাম। এখন a মাইনাস বি হোল কিউবডের সূত্র অনুযায়ী সাজাবো। তাহলে a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ সেই সূত্র অনুযায়ী আমরা সাজিয়ে নিলাম। এবং এখানেও ঠিক আগের মতোই এইগুলো আমাদের হিসাব করে এরকম হলো। তারপরে পরেরটাও আমাদের এইরকম করে এই পর্যন্ত হওয়ার পর আমাদের আর কিছু করা যাচ্ছে না, যার কারণে এটাই হলো আমাদের অ্যান্সার। সবগুলোর নিয়ম একই, শুধুমাত্র সূত্র দেখতে হবে। এটা মাইনাসের সূত্র, এটা দেখো প্লাসের সূত্র। তার মানে এটা a+b², এর আগেরটা a+b², কিন্তু 18 নাম্বার হলো a-b³ এর সূত্র। এরপরে 19 নাম্বার, 19 নাম্বারে বলেছে যে এখানেও ঘন নির্ণয় করো। এটাও আমরা a-b³ এর সূত্র অনুযায়ী আমরা এটা ভাঙাবো। তাহলে কিভাবে? এটাকে a ধরি, এটাকে b ধরি। তাহলে a-b³ সমান a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³। আর এইগুলো ঠিক আগের মতো নিয়মেই এখানে ভেঙে দেখানো হয়েছে। তার মানে 4 গুণন 4 গুণন 4, 3টা 4 গুণ করে এই যে 4 4 16, 4 16 64 হয়েছে। আবার এখানে এই মাইনাস থেকে এই প্লাসের মধ্যে যেগুলো আছে সেগুলো গুণ করে আমাদের, আচ্ছা এটা আগে গুণ করেনি, আমাদের যেহেতু এখানে ব্র্যাকেট রয়েছে এটার কাজ করতে হবে। তাহলে 4 গুণন 4, 4 4 16 x²। আর এখানে কোনো কাজ নাই, শুধু ব্র্যাকেটটা এখান থেকে উঠে গেল, এখান থেকেও ব্র্যাকেটটা উঠে এখানে থাকলো। এখানে 5 গুণন 5, 5 5 25 y² হলো। আর এখানে 5 গুণন 5 গুণন 5, তার মানে 5 5 25, 5 25 125 y³। এরপরে এসে এটা যা আছে তাই, এখানে এই মাইনাস থেকে এই প্লাসের আগ পর্যন্ত এই সবগুলোই গুণ করে আমাদের 240 হলো। মানে দেখো এখানে 5 16 80, 5 আর 16 গুণ করে 80, 80কে 3 দ্বারা গুণ করলে 240। আচ্ছা, এখন আমরা এই প্লাস থেকে এই মাইনাসের আগ পর্যন্ত সবগুলো গুণ করব। 3 4 12, 12 আর 25 গুণ করলে 12 25 300। তারপরে x y² যা আছে তাই। আর এটা একদম যা আছে তাই, এটাই হলো উত্তর। এরপরে সর্বশেষ বি নাম্বার, x প্লাস ওয়াই মাইনাস জেড এর ঘন নির্ণয় করো। তাহলে আমরা এখানে ঘন নির্ণয় করার জন্য ব্র্যাকেট দিয়ে প্রথমে ঢেকে দিব, দিয়ে আমরা এখানে কিউবড দেব বা পাওয়ার 3 দেব আগের মতো নিয়মে। এখন আমরা এটাকে এইরকম করে একটু ভেঙে লিখব যে x প্লাস ওয়াই এই দুটা মিলে আমরা a বুঝাচ্ছি, এই জেড কে আমরা b বুঝাচ্ছি। তাহলে এটা a মাইনাস বি হোল কিউবড এর সূত্র অনুযায়ী আমরা এটা ভাঙাবো। তাহলে a মাইনাস বি হোল কিউবড সমান a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ সূত্র অনুযায়ী ভেঙে নিলাম। এখন দেখো সূত্র ভাঙানোর পরে এটা দেখো আবার একটা সূত্র হয়ে গেছে, a প্লাস বি হোল কিউবড এর সূত্র। এইটাকে ভেঙে আমাদের এখান থেকে এই ব্র্যাকেট পর্যন্ত এতটুকু হলো -3, এটা যা আছে তাই। এটা আবার দেখো a প্লাস বি হোল স্কয়ার এর সূত্র। সুতরাং এটা ভেঙে এই যে এই পর্যন্ত হলো a² প্লাস টুয়াইস ab প্লাস b²। এরপরে +3 এখানে যা আছে তাই, এটা যা আছে তাই, এই z² যা আছে তাই,
এই মাইনাস জেড কিউবড যা আছে তাই। তাহলে এখানে এই লাইনে কি হলো, জাস্ট এই সূত্রটা ভাঙালাম আর এই সূত্রটা ভাঙালাম, এই দুটা সূত্র এই লাইনে এসে ভাঙালাম। এরপরে এখন আমরা এখান থেকে ব্র্যাকেট তুলে দেব। দেখো এখানে যা আছে সব সেগুলোই আছে, শুধু ব্র্যাকেটটা উঠে গেল। ব্র্যাকেট উঠে যাওয়াতে এখানে কিছুই হলো না, শুধু ব্র্যাকেট উঠে গেল। কিন্তু এখানে এসে দেখো এই ব্র্যাকেটের এখানে প্লাস ছিল, কিন্তু এখানে এসে এই 3 দিয়ে এই এক্স স্কোয়ারকে গুণ করলে 3x স্কোয়ার, এখানে 3 আর এই এক্স স্কোয়ার আর এই জেড, এই তিনটা গুণ করে 3x স্কোয়ার জেড হয়েছে। আবার এই 3 আর এই 2 গুণ করলে 3 দুগুণে 6 হয়েছে। এই প্লাসটা মাইনাস হয়ে গেল, কারণ আমরা একটা নিয়ম জানি যে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের ভিতরের গুলো বিপরীত হয়ে যায়। প্লাস থাকলে মাইনাস হয়ে গেল, এই মাইনাসটা দেখো, এই প্লাসটা দেখো মাইনাস হয়ে গেছে। আবার এই 3 দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করে 3y স্কোয়ার, তার সাথে এই জেড এসে বসেছে। এরপরে এই 3 দ্বারা এই x কে গুণ করে 3x আর এই জেড স্কোয়ার এখানে বসেছে। আবার এই 3 দ্বারা y কে গুণ করে এই 3y, তার সাথে এই জেড স্কোয়ার এসে বসেছে। আর এটা যা আছে তাই। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা যা আছে তাই। তারপরে এই লাইনটা আসলে লেখার প্রয়োজন নাই, জাস্ট এইগুলোই একটু সাজিয়ে নিয়েছে। সব কিউবড গুলো, পাওয়ার 3 গুলো এখানে এনেছে। দেখো এখানে এক্স কিউবড এখানে নিয়ে এসেছে, এখান থেকে ওয়াই কিউবড এখানে এনেছে, এই শেষে থেকে মাইনাস জেড কিউবড এখানে এনেছে। তার মানে তোমাদের যদি সাজাতে অসুবিধা হয়, এটা এই লাইনের প্রয়োজন নাই, তোমরা এখানেই অ্যান্সার লিখে দেবে, এই লাইনের এখানে। এরপরের পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু আমাদের আগেই করা হয়েছিল, সুতরাং এটা ছাড়া পড়ে গিয়েছিল, এটা আমরা এখন দিলাম। এখন একটা হোমওয়ার্ক করবে যে 1 + 2 হোল কিউবড এর মান কত হবে, এটা কমেন্টে লিখে পাঠাবে। শুধু উত্তরটা কমেন্টে লিখে পাঠাতে পারো। সেই সাথে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।